নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি এগ কারি। এই এগ কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম ও 3টে মিডিয়াম সাইজের আলু হাফ টুকরো করে কেটে নিয়েছি। একটি প্রেসার কুকারে পরিমাণ মতো জল নিয়েছি, তাতে ডিমগুলো দিয়ে দেবো। এরপরে টুকরো করে রাখা আলুগুলোও দিয়ে দেবো। এরপরে নুন দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে একটি সিটি দিয়ে সেদ্ধ করে ডিমের খোসাগুলো ছাড়িয়ে রেডি করে নেব। এরপরে দেখুন, 4টে ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম, একটা নষ্ট বেরিয়েছে, তাই ওটা ফেলে দিয়েছি। বর্তমানে 3টে ডিম ও আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে রেডি করে নেব। এই ডিমের কারি বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলি লাগছে, প্রথমে 2টো পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে বাটা, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। এরপরে গ্যাসটা জ্বালিয়ে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে এবার এখানে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। দেখুন, তেল গরম হয়ে গেছে। এবারে আমি ডিমগুলো আর আলুগুলো ভাজতে দিয়ে দেবো। এবারে দেখুন, ডিম আর আলু লাল লাল করে ভাজা হতে শুরু করেছে। আরো বেশ কিছুক্ষণ ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, প্রত্যেকটা ডিম ও আলুগুলো তুলে নেব। এরপর ওই তেলে দিয়ে দেব একটি তেজপাতা এবং শুকনো গোটা গরম মশলা, এলাচ, লং, দালচিনি আর গোলমরিচ। এরপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো লাল লাল ভাজবো। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো এখানে 1 চামচ রসুন বাটা। এবার দিয়ে দেবো আদা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব।
এরপরে দিয়ে দেব জিরে ও ধনে বাটা। আজকে আমি পুরো বাটা মশলা দিয়েই ডিমের কারিটা তৈরি করছি। মশলাটা ভাজা হয়ে এসছে, এবার হলুদ আর লঙ্কাকে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলার থেকে তেল ছেড়ে আসা অবধি কষাতে থাকবো। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ডিমগুলো। সমস্ত মশলাগুলো ভালোভাবে কষাতে থাকবো। কষানো হয়ে গেছে, এবার এক বাটি জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আপনাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবারে আমি দিয়ে দেব 1 চামচ নুন। নুন দিয়ে নাড়াচাড়া করে আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখন দিয়ে দেব গুঁড়ো গরম মশলা 1/2 চামচ। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার, পরবর্তী রেসিপি নিয়ে আবার ফিরছি। ধন্যবাদ সকল ভিউয়ার্সদের।